নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি, উনি কী ভাবছেন, কী করবেন এই রিলেশনশিপে, সেটাই দেখব। তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জিটা। বন্ধুরা, আপনার পার্টনার এনার্জি দেখব। আমি আপনার এনার্জিটা আজকে দেখবো না, আপনাদের এনার্জি, আপনার পার্টনার এনার্জিটাই দেখব। তো এটা একটা জেনারেল রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। যেটুকু ম্যাচ করবে আপনারা শুধু সেটুকু নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন আপনার পার্টনার এনার্জিটাই দেখি। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনার পার্টনার মেন্টাল কনফ্লিক্টের মধ্যে আছেন। আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা এখানে বেশিরভাগ দেখাচ্ছে। সেটা হচ্ছে ফ্যামিলি, বন্ধুরা, এরকম দেখাচ্ছে। তো আপনার পার্টনার আপনার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে তার জন্য ভীষণভাবে আপসেট, স্টাক হয়ে আছে। উনি রাগ, আপনার প্রতি প্রচণ্ডভাবে একটা প্রচণ্ড রাগ হচ্ছে। আপনি কেন, ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে আপনি এখন ভালোভাবে হ্যাপি আছেন, টাকা পয়সাও আছে আপনার কাছে, আপনি বেশ ভালো আছেন। তো আপনি স্বার্থপর হয়ে গেছেন, এমন একটা ওনার এনার্জি এই মুহূর্তে। রাগ প্রচণ্ডভাবে, যে আপনি চুপ করে বসে আছেন, এখন কোনো কথা বলছেন না, সেই কারণে রাগ। আপনাকে তো উনি ভালোবাসে, খুবই ভালোবাসে, আপনার সাথে সম্পর্ককে আগিয়ে নিয়ে যেতেও চায়, কোথাও আপনাকে যেতে দিতেও চায় না। উনি আপনাকে নিজের কাছে আটকে ধরে রাখতে চায়। দেখুন, উনি কিন্তু এই মুহূর্তে, আপনি যেহেতু বলেছেন যে ম্যারেজের কথা, উনি এই মুহূর্তে আপনাকে কমিটমেন্টটা উনি দিতে চাইছেন না। এই মুহূর্তে উনি কমিটমেন্ট দিতে চাইছেন না, এই মুহূর্তে উনি কমিটমেন্ট দেবে না। বাট আপনার সাথে এই মুহূর্তে রিলেশনকে কিন্তু উনি ঠিক রাখতে চায়। যে না, রিলেশন ঠিক রাখতে চায় না তা না, রিলেশন ঠিক রাখতে চায়। বাট এখন প্রচণ্ডভাবে এই রিলেশনশিপকে উনি জিততেও চায়। এখন রাগ, যে কেন আপনি ওনার কথা শুনছেন না, কেন ওনাকে আগের মতো বাবু 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 করছেন না, সেইগুলো যেটা আপনি আগে করতেন সেটা করছেন না। তো সেই কারণে আপনার পার্টনারের রাগ হচ্ছে, আপনার উনি রেগে যাচ্ছে সেই কারণে, যে আপনি কীরকম, আপনারা তো সাহস হয় কী করে যে আপনি এরকম করছেন, ওনার সাথে কথা বলছেন না, সেইগুলো নিয়ে মাথা গরম ওনার ভীষণভাবে। তো দেখুন, উনি কল মেসেজ করার কথা তো ভাবছে, বলছি না মাথা গরম। দেখুন, টাওয়ারের কার্ড এসছে। টাওয়ারের এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশন চলছে ওনার নিজের যে নেগেটিভিটিগুলো আছে, রাগ টাগগুলো, যে প্রচণ্ডভাবে একটা রেগে যাওয়া, তারপরে রেগে গিয়ে উল্টো পাল্টা বলে দেয়, এই যে ব্যাপারগুলো, নেগেটিভিটি যেগুলো আছে ওনার, রাগ, জ্বলন, নানান কিছু, সেগুলো ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে একটা ধ্বংস হচ্ছে। একদম নেগেটিভিটির মধ্যে আছে, প্রচণ্ড বড় বিগ ট্রান্সফরমেশন চলছে আপনার পার্টনারের লাইফে। কল মেসেজ করার কথা তো ভাবছেন, নতুনভাবে ইমোশনালভাবে বিগিনিং করতে চান আপনার সাথে। বাট এই মুহূর্তেও উনি ধৈর্য নিয়ে আছেন, উনি ধৈর্য নিয়ে স্লোভাবে
রিলেশন আগিয়ে নিয়ে যেতে চান, বাট ধৈর্য নিয়ে আছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে দৌড়ে চলে আসি আপনার কাছে, এরকম একটা এনার্জিও কিন্তু ওনার আছে। ওনার না হেলথ ইস্যু চলছে, পেটে প্রবলেম, শরীর মানে ওনার শরীরটা ঠিক নেই আর কি, হেলথের প্রবলেম চলছে। তাছাড়াও রাগ আপনার প্রতি, ওনার আসলে ওনার লাইফে না এই মুহূর্তে উনি হ্যাপি নেই একদম, মানে টাওয়ার মুভমেন্ট মানে তো খুবই কঠিন একটা ব্যাপার, কষ্টকর পেনফুল সিচুয়েশনে চলছে ওনার লাইফে। আপনি ওনার লাইফের কুইন অফ পেন্টিকাল, আপনি অনেক কিছু দিয়েছেন, সেটা উনি বারবার আপনি ওনাকে করেছেন, ওনার জন্য অনেক কিছু অনেকভাবে হেল্প করেছেন, ওনার বারবার সাথ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়ে, ইমোশনালভাবে টাকা পয়সা মানে সব রকমভাবে আপনি ওনাকে বারবার স্যাটিসফাই করেছেন, যেটা উনি অন্য কারোর কাছে পাবে না। থার্ড পার্টি সিচুয়েশান অনেক ক্ষেত্রে মানে আপনার পার্টনারের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে বা ওয়াইফ হাজব্যান্ড হতে পারে, যে কোনো কিছুই হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান। তো সেই থার্ড পার্টির কাছে এই মুহূর্তে কিন্তু উনি সেই আপনি যেভাবে ওনাকে সাপোর্ট দিয়েছেন সেই জিনিসটা কিন্তু উনি ওনার কাছে পাচ্ছে না। তো সেটা নিয়েও ভাবনা চিন্তা একটা দুঃখী, স্যাড প্রচণ্ডভাবে। দেখুন আপনার সাথে উনি নতুনভাবে শুরু করতে চায়, সেলিব্রেশন উনি চান, উনি জানেন আপনার সাথে ওনার মানে আপনি ওনাকে ঠিকভাবে হ্যাপি রাখতে পারেন, হ্যাপি মানে আপনার সাথেই ওনার গ্রোথ সব কিছুই উনি জানেন। তো দুঃখী, স্যাড আছে, দুঃখী আছে, ভালো নেই উনি একদমই। তো বন্ধুরা এটাই ছিল আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের পার্টনারের কারেন্ট এনার্জি। তো ঠিক আছে, চলুন তাহলে না আমি একটু দেখে নিই কবে উনি কল করবেন, এটাই তো জানার বিষয় মেন, আপনারা যেটা জানতে চান কবে কল করবে, তাই না? এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কল কবে করবে। ভাবনা চিন্তা করছে কিন্তু কলটা কবে হবে সেটাই হচ্ছে দেখার। এই মুহূর্তে না, এই মুহূর্তে তো করবে না, মোটামুটি ধরে রাখুন 4 মাস থেকে 6 মাসের মধ্যে, মানে এই মুহূর্তে করবে না, কারণ এখনও আপনার প্রতি ওনার রাগ হবে, ট্রাস্ট ইস্যু, স্যাড হয়ে যাবে। মানে ট্রাস্ট ইস্যু মানে আপনি হয়তো অন্য কোথাও বিজি আছেন, এইগুলো অন্য কোনো পার্টনার পেয়ে গেছেন, এইগুলো নিয়ে ট্রাস্ট ইস্যু প্রচণ্ডভাবে। আসলে আপনার পার্টনারের একজন ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, আর উনি ভীষণ পজিটিভ আপনাকে নিয়ে। তো এইগুলো নিয়ে রাগ টাগ হবে, নিজেকে কন্ট্রোল করে আটকে রাখার চেষ্টা করবে, দুঃখী, স্যাড হয়ে যাবে। থার্ড পার্টি সিচুয়েশন তো বললামই আপনাদের মধ্যে খুবভাবে আছে। আপনার পার্টনারের মার ব্যাপারটাও একটা আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার, মনের কার এসছে তো মায়ের ব্যাপার আছে। তো এই মুহূর্তে না 4 থেকে 6 মাস ধরুন কল করতে লাগবে, তার মানে তার আগেও করতে পারে, কি তার থেকে একটু দেরিও হতে পারে, এরকম একটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।